তো রমজান মাস এটা তওবার মাস, ফিরে আসার মাস, কোরআন নাজিলের মাস। যা কিছু বলতেছি কোরআন আর হাদিস থেকে বলতেছি। কোরআন হাদিস থেকে শোনা এটাও একটা বড় ইবাদত। যাদের ফরজ পরিমাণ এলেম শেখা এখন হয়নি, তাদের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনা ফরজ, কেননা তার ফরজিয়াত এখনো কমপ্লিট হয় নাই। আর আলেমের জন্য দিনই আলোচনা শোনা নকল, কারণ তার তো খরচ পরিমাণ এলেম শেখা হয়েছে। এখন সে শুনলে শুধু সব হবে, বুঝা দেবে, নতুন করে বুঝা রিপেয়ারিং হবে, ভালো, এটাও ভালো। তো যেসব আলেম এলেমের উপর আমল করতে পারতেছে না, তাদের জন্য আলোচনা শোনা জরুরি, দিনই আলোচনা। তাদের থেকে যারা সিনিয়র আছে, যারা ইসলাহ করে, মানুষের মনের ইসলাহ করে, মুসলিম মানুষ, বুজুর্গানে দিন ধরনের আলেম যারা বড়, তাদের সংস্রবে যাওয়া, তাদের সংস্পর্শে সহমতে দেয়া, কিছু দিনই আলোচনা শুনে আসা তাদের জন্য জরুরি। কিন্তু যাদের ফরজ পরিমাণ দিন শেখা হয় নাই, 5টা সূরাও বিশুদ্ধ হয় নাই, জরুরি ফরজ পরিমাণ মস্তামস দিয়ে কিছুই জানে না, তাদের জন্য দিনই আলোচনা শোনা ফরজ। এর চেয়ে বড় কোনো আমল নাই। নফল ইবাদত বন্দিগি ওই ফরজ আমলের মধ্যে চলবে না। আমার ফরজ পরিমাণ দিন শেখা হয় নাই, আমি দিনই আলোচনায় আসি, আমি ফরজ আদায় করতেছি, তো ফরজ আদায়ের মধ্যে আবার নকল করা যাবে না। জিকির তখন বন্ধ, দুরূদ শরীফ পড়া তখন বন্ধ। হ্যাঁ, নবীজির নাম আসছে, 1 সেকেন্ডের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেটা তো আলাদা।